আমি আমার হোম স্টুডিওর জন্য অনেকগুলা নতুন প্রোডাক্ট কিনছি। এগুলা প্রায় 1 মাস ধরে আমি কিনতেছিলাম। প্রত্যেক সপ্তাহে একটা একটা করে আইটেম আসতেছিল বিভিন্ন জায়গা থেকে। আজকে সবগুলা প্রোডাক্ট চলে আসছে। প্রত্যেকটা আইটেম আপনাদের সাথে আনবক্স করব এবং দেখব এগুলার ভিতরে কি আছে, কেন কিনছি, কত দিয়ে কিনছি, কি কারণে কিনছি, এগুলা কি কাজে লাগবে, সবকিছু এই ভিডিওতে শেয়ার করব। প্রথমেই আমরা এই বড় বক্সটা নিছি। তো আমরা দেখি এই বক্সটার ভিতরে কি আছে। এই বক্সটার ভিতরে আছে একটা ব্যাগ। এটা হচ্ছে আমার নতুন ক্যামেরার ব্যাগ। আমার আগের ক্যামেরার ব্যাগ থেকে আমরা এটাতে আপগ্রেড করতেছি। এটা হচ্ছে নিউয়ার ব্র্যান্ডের। এটা 2-in-1 একটা ব্যাগ। এটা আমরা চাইলে শোল্ডারও ক্যারি করতে পারি। এটার সাথে হুইল আছে। এটা আমরা ট্রলি হিসেবেও ব্যবহার করতে পারি। এই ব্যাগটা নেওয়ার কারণ হইতেছে আমার আগের যে ক্যামেরার ব্যাগটা ছিল ওইটা এটার অর্ধেক সাইজ ছিল। তো ওইখানে শুধু ক্যামেরাটাই ক্যারি করা যেত, অন্যান্য জিনিস এগুলো সব আলাদা আলাদা ব্যাগে ক্যারি করতে হইতো। তো সবগুলা জিনিস যেন একটা ব্যাগের মধ্যে ক্যারি করতে পারি আমরা ইজিলি, তাই এমন একটা ব্যাগ নিয়েছি যেটার মধ্যে ক্যামেরা, ড্রোন, ব্যাটারি, আরও যা যা জিনিস আছে সব কিছু একসাথে রাখা যায়। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে সব সময় হয়তো এটাই ব্যবহার করা হবে, কাঁধে ওইভাবে ব্যবহার করা হবে না, কারণ যখন এটা ফুলি লোড হয়ে যাবে ইকুইপমেন্ট, এটার ওজন প্রায় 8 থেকে 10 কেজি হয়ে যাবে, যেটা শোল্ডারে ক্যারি করাটা একটু কষ্ট। তো আমার মনে হয় এটা খুব একটা ভালো ইনভেস্টমেন্ট ছিল আমার জন্য। এই ব্যাগটা আমি কিনছি 150 পাউন্ড দিয়ে, যেটা বাংলাদেশি টাকার প্রায় 24,000 টাকার মতো। এখন যেই দুইটা বক্স আনবক্স করতে যাইতেছি এটা সম্পর্কে একটু বলি। এইটা হইতেছে লাইট স্ট্যান্ড। আমরা স্টুডিওতে যত লাইট ইউজ করি প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি স্ট্যান্ড প্রয়োজন হয়। আমি দুইটা নতুন স্ট্যান্ড নিছি। আমার আগের কয়েকটা স্ট্যান্ড ছিল, আরও দুইটা প্রয়োজন ছিল। এইটা কিনতে যে একটা মজার একটা কাহিনী ঘটছে। আমি যখন এটা কিনতে গেছি অ্যামাজনে, হঠাৎ করে দেখলাম যে এটার মধ্যে প্রায় 60-70% মতো অফার চলতেছে, খুব একটা লিমিটেড টাইমের জন্য। তো এটা যদি আমি টাইম মতো না কিনতাম 2-3 মিনিটের মধ্যে, তাহলে হয়তো ফুল প্রাইস দিয়ে কেনা লাগতো। তো এগুলো এক একটার দাম ছিল প্রায় 70 পাউন্ডের মতো। আমি খুব কম দামে পাইছি। এটা বললে অনেকে বিশ্বাস করবেন না, আমি মাত্র 17 পাউন্ড করে এক একটা কিনছি, যেটা বাংলাদেশি টাকায় 2000 টাকারও অনেক কম। কিন্তু আসলে এগুলোর দাম অনেক বেশি, কারণ এগুলোর কোয়ালিটি খুব ভালো। খুব সুন্দর একটা কালার। আমার আগের যত স্ট্যান্ড আছে লাইটের ওগুলো সব ব্ল্যাক কালার। আমার সিলভার কোনো স্ট্যান্ড ছিল না। আমার মনে হয় 17 পাউন্ডে এর থেকে, মানে এটা চিন্তাই করা যায় না এর থেকে যে খারাপ কোয়ালিটি আছে। ওইটার দামও প্রায় 20 পাউন্ডের মতো নেয়। আমি খুবই খুশি যে এটা আমি খুব কম দামে পাইছি। আমার আসলে আরো 2-3টা কেনা উচিত ছিল। আমি বুঝি নাই যে আসলে যে এইটা অল্প সময়ের জন্য থাকবে। পরের দিন আমি আবার কিনতে গেছি, কিন্তু যাই দেখি নর্মাল প্রাইস ছিল। তো এইটা কিনছি আমরা দুইটা, আরেকটা আছে ওইটাও আমরা আনবক্স করে ফেলবো, কারণ এগুলো আমার নেক্সট ভিডিওর জন্য লাগবে। নেক্সট যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাইতে যাইতেছি এইটা হইতেছে নিউয়ার ব্র্যান্ডের MS60C। এটা একটা RGB লাইট। এটার সাথে ব্যাটারি সিস্টেম আছে। তো এটা আমরা চাইলে স্টুডিওতেও ব্যবহার করতে পারবো, এটা চাইলে আমরা আউটডোরও ব্যবহার করতে পারবো। এইটার ভিতরে কি কি আছে, কেমন লাইট, সেটা আপনাদেরকে দেখাইতেছি। এইটা একটু কুইকলি খুলে ফেলি। এটার সাথে একটা ব্যাগ আছে। এটা তো আমি জানতাম না যে এটার সাথে একটা ব্যাগ দেয়। তো এটার জন্য আলাদা করে কোনো ব্যাগ কিনতে হবে না, কারণ এটার সাথে ওর নিজস্ব ব্যাগ আছে। এটা হচ্ছে MS60C। এটা একটা RGB লাইট 65 ওয়াটের। এগুলা একটা লাইটই আমার মতন এরকম একটা স্টুডিওর জন্য এনাফ। এটাও কেনার সময় খুব ভালো প্রাইস আমি পাইছি, এর জন্য একটার জায়গায় দুইটা কিনে ফেলছি। এইটার দাম ছিল 310 পাউন্ড, যেটা ব্যাটারির সাথে আসে। একটা লাইট, এই ব্যাগ ট্যাগ সবকিছু সহ এটার দাম অ্যাবাউট 310 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় 50,000 টাকার মতো। এখানেও আমি একটা খুব ভালো একটা ডিসকাউন্ট পাইছি। আমি মাত্র পে করছি 150 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 24-25 হাজার টাকার মতো। তো এইগুলা লাইট কিনছি দুইটা। ভবিষ্যতে এই লাইটগুলো ব্যবহার করব। এখন যে লাইটগুলো দিয়ে আমি শ্যুট করতেছি এগুলা প্রায় 10 থেকে 15 বছর আগে আমি কিনছিলাম। আজকের পরে থেকে হয়তো এই লাইটগুলো আর ব্যবহার করব না। এই লাইটগুলা ব্যবহার করার পরে আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। আজকে আমরা দেখি এটার সাথে আর কি কি আছে। তো আমরা মেইন লাইট একটা পাইলাম। এটার সাথে সফট বক্স মাউন্ট করার জন্য কিছু অ্যাডাপ্টার আছে। যারা সফট বক্স ইউজ করেন না, শুধু লাইটটা ব্যবহার করতে চান, এরকম একটা লাইটের হুড আছে যেটা এটার সাথে এইভাবে কানেক্ট হয়। কিন্তু এটা কানেক্ট করার আগে এখানে একটা ক্যাপ আছে যেটা আমাদেরকে মুভ করতে হবে। আমি একটু দেখাই আপনাদেরকে। হুডটা লাগানোর পরে লাইটটা ঠিক এত বড় হয়ে যায়।
এটার সাথে আরও কিছু জিনিস আছে যেটা লাগানোর পর আমরা হয়তো লাইটটা জ্বালাতে পারবো। MS60Cর একটা ভালো একটা দিক হইতেছে এটার সাথে এরকম একটা হ্যান্ডেল আসে। অনেক সময় দেখা যায় যে আমরা আউটডোরে ছোট একটা হয়তো শট নিতে হবে যেটার জন্য একটা লাইটের প্রয়োজন, তো এরকম বড় স্ট্যান্ড ব্যবহার না করে আমরা চাইলেই এইটা এখানে লাইটের সাথে কানেক্ট করে এটা আমরা হাত দিয়ে এভাবে ধরে কুইক আমরা যে কোনো শট নিয়ে নিতে পারি। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা অন্য কোনো লাইটে ওইভাবে আসে না, কিন্তু এই লাইটটার সাথে ওরা এটা দিয়ে দিছে, তো এটা খুব ভালো একটা দিক আমি বলবো এই লাইটের। হ্যান্ডেলটা লাগাই, এই হ্যান্ডেলটা ছাড়াও কেউ যদি এটা স্ট্যান্ডে লাগাইতে চায় এটা লাগানো সম্ভব, কিন্তু আমার মনে হয় যে যেহেতু হ্যান্ডেলটা আছে এটা লাগানোটাই বেটার, কারণ হ্যান্ডেলটা ছাড়া এই ব্যাটারি মাউন্টের যে প্লেটটা আছে এইটা আসলে এখানে বসবে না। এই লাইটটা হয়তো আমি বেশিরভাগ সময় বাইরে ব্যবহার করব, তাই যেটার সাথে ব্যাটারি আসে আমি ওই ভার্সনটাই নিছি। আমার এই লাইটটা মেইনলি বাইরে ইউজ করার জন্য দরকার। আমার কাছে অন্যান্য লাইট আছে যেগুলা ব্যাটারি সিস্টেম না, কিন্তু ওইগুলা স্টুডিওতে সবসময় পাওয়ার দিয়ে ইউজ করতে পারবো। কেউ যদি ব্যাটারি ছাড়াও কিনতে চান আপনারা এটা কিনতে পারেন, তো সেই ক্ষেত্রে এটার দাম অনেকটাই কম পড়ে। আমরা টেস্ট করার জন্য একটা স্ট্যান্ডের মধ্যে এটা জাস্ট কুইকলি লাগাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে এটা স্ট্যান্ডে লাগানোর পরে ঠিক কিরকম দেখায়। স্ট্যান্ডে লাগানোর পরে এটা ঠিক দেখতে এরকম হয়। এটার সাথে ব্যাটারির মাউন্ট সব কিছু অ্যাটাচ করা থাকে। এই লাইটটা জ্বালানোর আগে এখানে আরেকটা কেবল আছে, যেই কেবলের সাহায্যে আমরা ব্যাটারি থেকে লাইটের মধ্যে কানেকশনটা দিয়ে আমরা দেখবো যে লাইটটা কাজ করতেছে কিনা। আপনারা দেখতে পারতেছেন আমার লাইটটা কাজ করতেছে। এটা একটা RGB লাইট, এটা ফোনের সাথে কানেক্ট করে বিভিন্ন রকমের কালার করা যায়, আপনার চেঞ্জ করা যায়, ব্রাইটনেস বাড়ানো যায়, কমানো যায়। যদিও আমি এই হুডগুলা ব্যবহার করব না, এটা সাথে আসে তাই এটা লাগাই আপনাদেরকে দেখাইলাম যে এটার সাথে লাগানোর পরে ঠিক দেখতে কিরকম হয়। এটার সাথে আমরা ইউজ করব সফট বক্স। আমার কাছে এখানে সফট বক্সও আছে। কি টাইপের সফট বক্স কিনছি, কেন কিনছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমরা যেটা আনবক্স করতে যেতেছি এটাও নিউয়ার ব্র্যান্ডের, এটা হচ্ছে CB60 RGB। এটাও আগের লাইটের মতো একটা RGB লাইট, শুধু পার্থক্য হইতেছে আগেরটা ছিল 65 ওয়াট আর এইটা 70 ওয়াট। আরেকটা পার্থক্য হইতেছে যে এইটা ব্যাটারি দিয়ে চালানো সম্ভব না, এটা সবসময় ইলেকট্রিক পাওয়ার ইউজ করতে হয়। এইটা মেইনলি আমরা কিনছি এইখানকার জন্য, আমাদের স্টুডিওতে শট নেওয়ার জন্য। 65 দিয়ে কাজ হয়ে যেত, 70টা হইলে আর একটু এক্সট্রা পাওয়ার পাওয়া যায়, তাই এই দুইটার মধ্যে ইনভেস্ট করা। এগুলা লাইট আমরা কিনছি দুইটা। ইউকেতে এক একটার দাম প্রায় 200 পাউন্ড করে সেল করে, যেটা হইতেছে বাংলাদেশি টাকায় প্রায় 32-33 হাজার টাকার মতো। এখানেও আমি খুব ভালো একটা ডিসকাউন্টে এগুলা কিনছি, আমার পড়ছে বাংলাদেশি টাকার মাত্র 9,000 টাকা। এই হচ্ছে আমার দ্বিতীয় লাইট, নিউয়ারের CB60 RGB 70 ওয়াটের। আগের লাইট আর এই লাইটটার মধ্যে পার্থক্য হইতেছে যে আগেরটা এটার থেকে সাইজে অর্ধেক ছোট, আগেরটা ব্যাটারি দিয়ে ব্যবহার করা যায় যে কোনো জায়গায়, কিন্তু এইটা সাইজে অনেক বড়, এটা সবসময় ইলেকট্রিক পাওয়ারে ব্যবহার করতে হয়। এইটাও আমরা কিনছি দুইটা আমাদের স্টুডিওতে ব্যবহার করার জন্য। এটার সাথেও একটা হুড আছে, এই হুডটা আমরা মনে হয় না কোনোদিন ব্যবহার করব, কারণ এটার সাথে আমাদের প্ল্যান আছে আমরা একটা সফট বক্স ইউজ করব। আমার সাথে আজকে কিছু নতুন সফট বক্স আছে, দুই টাইপের দুইটা সফট বক্স আছে। কোনটা কোন কাজে লাগে, কেন দুই টাইপের দুইটা ব্যবহার করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আগে আমরা এটা স্ট্যান্ডে লাগাই আপনাদেরকে দেখাই যে এটা স্ট্যান্ডে লাগানোর পর এটা দেখতে কেমন হয়। অন্যান্য লাইট থেকে এই লাইটের ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে। কাজ শেষে খুব সহজে প্যাক করা যায়। এখানে একটা ক্লিপ আছে, এখানে ধরে এটাকে টুইস্ট করলেই এটা খুলে আসে, খুব সহজ। এই হচ্ছে আমার নতুন দুইটা লাইট আমার স্টুডিওর জন্য। এটা হচ্ছে 70 ওয়াট, এটা 65 ওয়াট। এটা ইলেকট্রিক লাগে, এটা ব্যাটারি দিয়েও চালানো যায়। এইটা আমরা ব্যবহার করব আমার স্টুডিওতে। এইটা আমরা যে কোনো জায়গায় স্টুডিওতেও ব্যবহার করতে পারবো, বাইরেও আমরা চাইলে ব্যবহার করতে পারবো, কারণ এটার সাথে ব্যাটারি আছে এবং ফুল চার্জে এগুলা একটা প্রায় 2 ঘন্টা করে লাস্ট করে। আমি শুধু একটু আপনাদেরকে দেখাইতে চাইতেছি এই লাইটগুলা হচ্ছে LED লাইট। এগুলো এক একটার মধ্যে 160টা করে লাইট আছে। এগুলো আমি কিনছিলাম প্রায় আজ থেকে 10-12 বছর আগে, 15 বছর বলবো না, একটু বেশি হয়ে যাবে। 10-12 বছর আগে আমি এগুলো কিনছিলাম যখন আমি স্কুলে পড়তাম, ছোট ছিলাম। তখন থেকেই আমি ভিডিওর অনেক পাগল ছিলাম, আমি ভিডিওর ইকুইপমেন্ট কিনতাম। তখনকার সময় এই লাইটগুলাই আমার কাছে ছিল মানে সুপার এক্সপেন্সিভ, মানে এক একটা লাইটের জন্য আমার প্রায় অনেক দিন টাকা জমানো লাগতো। তো এগুলা লাইট আমি কিনছি তখন। এগুলো আমি বিভিন্ন ওয়েডিং শুটে ইউজ করছি, আমার অন্যান্য অনেক ছোট ছোট প্রজেক্টের মধ্যে আমি ইউজ করছি। খারাপ বলবো না, ওই সময়ের জন্য খুব ভালো ছিল, এখনো ব্যবহার করতেছি। আজকে হয়তো এটার
শেষ ভিডিও হবে। এটার বড় একটা সাইজ আছে আমার কাছে, এটা হচ্ছে 160, আর আমার কাছে 500 এলইডির একটা লাইট আছে যেটা এখন আমি ব্যবহার করতেছি। আজকের থেকে হয়তো আর এই লাইটটা ব্যবহার করবো না, কারণ এখন আমার কাছে প্রপার লাইট চলে আসছে। কিন্তু এই লাইটগুলোর সাথে আমাদের এখন দরকার সফট বক্স। যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করেন স্টুডিও থেকে তারা জানেন যে সফট বক্স আসলে কতটুকু ইম্পর্টেন্ট। এর জন্য শুধু লাইটই কিনি নেই, এগুলোর সাথে আমার সফট বক্স আছে। এখন আমরা সফট বক্সগুলো আনবক্স করব এবং দেখাবো আপনাদেরকে যে ওইগুলা কিভাবে কাজ করে। এখন যে বক্সটা আমরা আনবক্স করতে যেতেছি, এই অন্যান্য যেই সফট বক্সগুলো আছে মার্কেটে মানুষ যারা ভিডিওর জন্য ব্যবহার করে ওইগুলোর থেকে এইটা একটু অন্যরকম। এইটা বিভিন্ন পারপাসে ইউজ করা যায়। আমি একটু আপনাদেরকে খুলে দেখাই। এটার সাথেও একটা ব্যাগ আছে। এগুলা প্রত্যেকটা আইটেমের সাথে যাদের নিজস্ব ব্যাগ আছে, তো এই জিনিসটা খুব ভালো হয়েছে। তো আমাদের আলাদা কোনো ব্যাগ কিনতে হবে না, কাজ শেষে যার ব্যাগে শেষে চলে যাবে এবং খুব ইজিলি ক্যারি করা যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই ল্যান্টার্ন সফট বক্সটা প্রায় 100 পাউন্ডের মতো, কিন্তু এটাও আমি ডিসকাউন্টে কিনছি। এইটা আমার পড়ছে প্রায় 50 পাউন্ডের মতো, যেটা বাংলাদেশি টাকায় 6-7 হাজার টাকা। কিন্তু এটার অরিজিনাল ওয়েবসাইট থেকে কিনলে এটার দাম প্রায় 100 পাউন্ডের মতো, যেটা বাংলাদেশি টাকায় 13 থেকে 14 হাজার টাকা। এই সফট বক্সটা ইনস্টল করা খুবই ইজি। এটা কিচ্ছু করতে হবে না, শুধু জাস্ট ব্যাগ থেকে বের করে এটা এইভাবে এখানে এটা পুশ করার পরে এখানে একটা হুক আছে ভিতরে, যেটার মধ্যে এটা লক হয়ে যায়। খুবই ইজি, খুবই সহজ এরকম একটা সফট বক্স ইনস্টল করা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মাউন্ট আছে। এই মাউন্টটাই সরাসরি এই লাইটগুলোর সাথে আমরা সামনে অ্যাটাচ করব, তাহলে আমাদের এই হুডগুলার ব্যবহার করতে হবে না। আপনারা দেখলেন কত সহজে এটা আমি ব্যাগ থেকে বের করে ইনস্টল করলাম। ঠিক যেইভাবে এটা ইনস্টল করছি ঠিক অতটুকুই সহজ এটাকে আবার আনইনস্টল করে ব্যাগের মধ্যে রাখা। আমার ক্যামেরাতে এইটা যখন ছিল এই লাইটটা তখনও অন ছিল, এটা খুব একটা ভালো মতো বোঝা যায়নি। কিন্তু এই সফট বক্সটা লাগানোর পরে আলোটা যেইভাবে রুমের মধ্যে ছড়ায় গেছে, মানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা আইটেমের উপরে এখানে আপনার এই লাইটটা পড়বে, যাতে কোনো জায়গায় লাইটের কমতি না থাকে। এইটা হচ্ছে আরেকটা সফট বক্স আমার স্টুডিওর জন্য আমি কিনছি। এই সফট বক্সটা এইটার থেকে একটু আলাদা। এইটা হচ্ছে একটা গ্রিড সফট বক্স। এইটা আমি একটু আপনাদেরকে খুলে দেখাই। এইটার সাথেও খুব সুন্দর একটা ব্যাগ আছে। যেহেতু আপনাদেরকে আগে বলছি যে এটার থেকে এটা একটু আলাদা, তাই এটার ব্যাগটাও আলাদা, এটার দামটাও আসলে একটু আলাদা। এটার তুলনায় এটার দামটা একটু বেশি ছিল। এই সফট বক্সটার কাজ কি, কেন এটা কিনছি, এইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখতে পারতেছেন এই সফট বক্সটা এইটার তুলনায় অনেক বড়, আসলেই অনেক বড়, ওজনেও অনেকটা বেশি, কারণ এটার কাজ এটার থেকে একটু বেশি, তাই এটার সাইজটাও একটু বড়। আজকের ভিডিওর জন্য আমি এটা আনপ্যাক করতেছি না, কারণ এটা আমি আগে আসলে এরকম টাইপের কোনো সফট বক্স আসলে আমি ব্যবহার করি নাই, আর এটা একা অ্যাসেম্বল করা একটু কষ্ট আছে, তাই আজকের জন্য এটা আমি করতেছি না। অন্য একদিন আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন। এটার মধ্যে আছে পোলার প্রো ব্র্যান্ডের একটা 2 to 5 স্টপের একটা ফিল্টার। এই ফিল্টারটা আমি কিনছি 200 পাউন্ড দিয়ে, যেটা বাংলাদেশি টাকার প্রায় 32,000 টাকার মতো। এটা আমার ক্যামেরার লেন্সের সামনে যাবে। এটা একটা গ্লাস। এই গ্লাসটা আসলে কিভাবে কাজ করে আমি একটু আপনাদেরকে বলি। আমরা যখন বাইরে যাই তখন দেখবেন যে যখন অনেক দুপুরবেলা যখন আমরা বাইরে যাই, অনেক সূর্য থাকে, যে কোনো জিনিস আমরা খুব একটা পরিষ্কারভাবে দেখতে পারি না, আমাদের একটা সানগ্লাস প্রয়োজন হয়। সানগ্লাস পরার পরে সূর্যের মধ্যে যে কোনো জিনিস আমরা খুব সুন্দরভাবে আমরা পরিষ্কারভাবে দেখতে পারি। ইনফ্যাক্ট ওটার কালারটাও একটু অন্যরকম দেখতে মনে হয়। তো এইটার কাজও ঠিক ওইরকম একটা সানগ্লাসের মতো। যখন আমরা ক্যামেরা নিয়ে যখন আমরা বাইরে যাই, আর ওইখানে যদি অনেক সূর্য থাকে বা অনেক অতিরিক্ত লাইট থাকে, যেমন এখন যে আমরা স্টুডিওতে আছি, এখানে এই লাইটটা আছে, এখানে একটা লাইট আছে, ক্যামেরার জন্য মানে এরকম ব্রাইট ফুটেজগুলা ফোকাস করা বা ডিটেল বের করাটা একটু কষ্টের হয়ে যায়। তো এর জন্য একটা ফিল্টার প্রয়োজন হয়। আর এই ফিল্টারটা আমি অনেকদিন ধরে কিনবো করে আমি কিনতেছিলাম না, কিন্তু যেহেতু অনেকগুলো প্রোডাক্ট কিনছি আর ভালো স্টুডিও লাইট কিনছি এবার, তো এই জিনিসটা আমার খুবই দরকার ছিল। এইটা আমরা এখনো খুলি নাই, এটা খুলে আমরা দেখবো যে এটা আমাদের ফুটেজ কোয়ালিটি কতটুকু ইমপ্রুভ করে। যেহেতু এটা খোলার সাথে সাথে ক্যামেরার মধ্যে লাগাইতে হবে, কারণ আমি চাইতেছি না কোনো ডাস্ট আসুক, তাই এর জন্য আজকে আমরা এই ভিডিওর জন্য এটা খুলতেছি না। আমার কাছে আরেকটা প্রোডাক্ট আছে, এটাও আমি নতুন কিনছি। এগুলা সবগুলোর থেকে একটু আলাদা। এটা একটা নতুন ট্রাইপড, এটা স্মল রিগ ব্র্যান্ডের। এটাও আমার স্টুডিওর জন্য কিনছি। আজকের ভিডিওতে এটা দেখানোর ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু এখানে দেখলাম পাশে বেচারা একা
একা দাঁড়ায় রয়েছে, তাই ভাবলাম যে এটাও আপনাদের সাথে শেয়ার করি। এই ট্রাইপডটা কিনছি আমার ক্যামেরার জন্য। আগে যেই ট্রাইপডটা ব্যবহার করতাম ওইটা কার্বন ফাইবারের ছিল না, ওইটার ওজন প্রায় 4-5 কেজি। কোনো একটা জায়গায় এটা নিয়ে গেলে ক্যারি করতে অনেক কষ্ট হইতো, শোল্ডারের মধ্যে ব্যথা হইতো, তাই ভাবতেছিলাম যে একটা হালকা একটা ট্রাইপড আমাদের দরকার। তো অনেক খোঁজাখুঁজি করার পরে স্মল রিগ ব্র্যান্ড থেকে এই কার্বন ফাইবারের এই ট্রাইপডটা আমি কিনছি। এইটা আমার পড়ছে প্রায় 150 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকা হয়তো 20,000 টাকার মতো। তো এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করছি আমার নতুন যতগুলো প্রোডাক্ট আমি কিনছি আমার স্টুডিওর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। সময়ের স্বল্পতার কারণে প্রত্যেকটা আইটেমের খুব ডিটেলস বলতে পারি নাই। আমি আজকে শুধু প্ল্যান ছিল যে আমি আজকে এগুলো খুলবো, খুলে যে এরকম যে বক্সগুলো আছে এগুলো ফালাবো, কারণ আমার পুরো স্টুডিও এগুলো দিয়ে ভরা ছিল। এগুলো যে যার জায়গায় আজকে সুন্দর মতো চলে যাবে, বক্সগুলো আমরা ফালাই দিব। আস্তে আস্তে এগুলো নিয়ে আমি আরো যখন ব্যবহার করব তখন এগুলো সম্পর্কে আরো বেটার আইডিয়া হবে। তখন আমি চিন্তা করছি যে এগুলো একটা একটা করে প্রত্যেকটা আইটেমের একটা একটা করে ভিডিও বানাবো, যেটাতে আপনারা আরো বিস্তারিত এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে খুব অনুপ্রেরণা দেয় আরো নতুন নতুন ভিডিও করার জন্য। আপনারা কি দেখতে চান, কি দেখালে আপনাদের উপকার হবে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আমার যতটুকু ফিল্মিং নলেজ আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যেরকম ভিডিও বানাই আমি চাই যে সবাই এরকম ভিডিও বানাক, সবাই কন্টেন্ট ক্রিয়েশনে আসুক। এটা আগে এখান থেকে মানুষ অনেক টাকা ইনকাম করতে পারে। যারা একটু বুদ্ধিমান তারা সবাই কন্টেন্ট ক্রিয়েশনে আছে, কারণ নিজে যদি নিজের মার্কেটিং করা যায় এর থেকে বড় জিনিস আসলে হতে পারে না। আপনারা সবাই চেষ্টা করবেন যে যার জায়গা থেকে কন্টেন্ট তৈরি করার। যাদের নলেজ আছে অবশ্যই আপনারা শুরু করবেন, আর যাদের নলেজ নেই তারা দেখবেন প্রচুর ভিডিও দেখবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে কিভাবে একটা ভিডিও করা যায়, কিভাবে এডিট করা যায়। আপনারা দেখবেন এবং দেখে নিজে নিজে চেষ্টা করবেন। আশা করি আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।